ওগো নবী, আমি তোমার গায়ে আমি পানি ঢালবো দেব। আমার একটা কথা নবী গো, আমি আবু বকরের কন্যা, আমার আব্বা আবু বকর তোমার অত্যন্ত ভালোবাসছিলেন, আমাকে কোমল বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছিলেন। ওগো নবী, ওগো নবী, আমার একটা প্রশ্ন, ওগো নবী, আমি তোমার প্রশ্নটা করি, তোমাকে গোসল দিয়ে দেব। নবী বলল কিসের প্রশ্ন? আয়েশা বলো। ওগো নবী, আপনি দুঃখ পাবেন না। না ওগো নবী, তোমার ছোটকালে বাল্যকালে তোমার কোনো রোগ, কোনো বসন্ত হয়েছে নাকি? ওগো নবী, তোমার কোনো কলেরা হয়েছে নাকি? তোমার গায়ের মধ্যে এত কেন কালো দাগ, এত কেন কালো কালো দাগ দেখা যায়? ওগো নবী, আমি শুনতে, ওগো নবী, আমি আয়েশা শুনতে চাই। নবী যখন এই প্রশ্ন আয়েশা করে, নবীজি উত্তর দেয় না, নবীজি খালি চোখের পানি ফেলে ফেলে কান্দে। নবীকে আয়েশা বলে, ওগো নবী, আমি বললাম তোমার শিশুকালে তোমার কোনো রোগ বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী, আপনি কান্দেন কেন? আপনি কথা বলেন না কেন? তখন নবীজি বলছে, আয়েশা রে আয়েশা, সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা, আমি নবী বড় কষ্ট পাই, আমি নবী বড় ব্যথা পাই। আয়েশা বলছে, হুজুর কোন দিনের কথাগুলো তুলে আপনি কষ্ট পান? আয়েশা, আমার ছোটকালে শিশুকালে কোনো রোগ, কোনো বিধি, কোনো বসন্ত, কোনো কলেরা হয় নাই। আয়েশা, আমার শরীরে যত কালো দাগ দেখো আয়েশা, তাইবের জমিনে যখন আমি ইসলাম প্রচার করতে যাই আয়েশা, তাইববাসীরা আমাকে পাথর সরে পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো বর্ণ করে দিয়েছে। আয়েশা রে, তাইববাসীরা আমাকে পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো বর্ণ করে দিয়েছে। আয়েশা, তাইবের মানুষ ওই দিন আমার উপরে এমন পাথর চলেছিল আয়েশা, আমার শরীরে রক্ত দিয়ে পাঁচ জুতে পর্যন্ত খল খল শব্দ হয়েছিল। আয়েশা আম্মা বলছো, গো নবী কিছু দেয় নাই। আমার নবী বলছে, আয়েশা রে, সঙ্গে সঙ্গে জিবরাইল আসি হাজির হয়েছিল। জিবরাইল আসি বলছো, গো নবী, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল। তাইবের জমিনের কাহিনী আল্লাহ সহ্য করতে পারে না। ওগো নবী, আপনি জবান দিয়ে বলেন, আপনার জবানে যা বলবেন আমি তাইবের জমিন উলুট পলুট করে দেব। গো নবী, ওগো নবী, আপনি বলেন। আয়েশা, সেদিন আমি বলছিলাম, ও জিবরাইল রে, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। ওরে আয়েশা, ওই দিন আমি জিবরাইলকে বলছি তুমি ফিরে যাও, আমি তাইববাসীকে অভিশাপ দেব না, আমি তাইববাসীকে কষ্ট দেব না। একদিন তাদের বংশ থেকে আমাকে তো নবী করি মানবে, তাদের বংশ থেকে তারা আমাকে নবী করি মানে নেবে। ও আয়েশা রে, সেই জন্য আমি তাইববাসীকে অভিশাপ দেই না। বন্ধুগণ শুনে রাখে, হযরত মা আয়েশা কান্দি কান্দি বলছি, ওগো নবী, তার প্রতিদানকে আল্লাহ কিছুই তোমাকে দিল না। নবী বলছে, আয়েশা রে, কিয়ামতের দিন কঠিন বিচারের সময়, সেদিন সব নবীদের আদালত আল্লাহ করবে আয়েশা। ওদিন আমি নবী আল্লাহ সিদরাতুল মুনতাহার মধ্যে সেজদায় পড়ব। আল্লাহ বলবে, ও নবী রে, রহমাতুল আলামিন, পৃথিবীর সব নবীদের আদালত করব, বিচার করব, তোমার তো বিচার করব না, তুমি কেন সেজদা দাও? আয়েশা রে, সেদিন আমি বলবো, ওগো মাওলা, আমি কেন সেজদা করলাম? মাবুদ, আমার জন্য আমি সেজদা করি নাই। তাইবের জমিনে আমি পাথরের বাড়ি কাটিলাম, তার কোনো প্রতিদান তো আমার কাছে চাই নাই। মাওলা, আমি আজকে নবী চাই তোমার কাছে, তাইবের জমিনে একটা করে পাথরের বেরি পায় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলাকে জান্নাত দিবি কিনা? যদি কোন সুবহানাল্লাহ।
বন্ধুগণ গো, আল্লাহ নবী বলি যা মা তালেন সানয়ান কাতান আমালাম। নবী বললেন মানুষের মৃত্যুর উপরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলেন ইল্লা মিন সালাসাতিন, নবী বলেন তিনটা আমল কবরবাসীর জন্যে বাবারে বন্ধ থাকে না। সব আমল বন্ধ থাকে, তিনটা আমল বন্ধ থাকে না। নবী বলেন ইল্লা মিন সালাসাতিন। এক নম্বর আমল হলো দুনিয়াতে যারা নবীর বাড়িতে নিজের মার নামে নিজের বাবার নামে যদি কেউ ভাই সাদকা জারিয়া করিয়ে দিয়ে যায়, দান খয়রাত করিয়ে দিয়ে যায়, নবী বলে সাদাকাতুল জারিয়া ইলমিহি আনতাবাহু বিহি শাইয়ান। যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান করে, আল্লাহ নবী বলে আওলাদুল সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান হয়ে যদি বাবা মার নামে দোয়া খায়ের করে, ওই বাবা মা নামে সন্তানটা যত দান করবে খয়রাত করবে গো, ওই বাবা মা তিনটা আমল কবরবাসী বন্ধ হবে না। আর পৃথিবীর যত আমল আছে সব বন্ধ হয়ে যাবে। বুখারীর হাদিস। আব্বাজন আমার আজকে শোনার চানারা, আজকে যাত্রা মোড়ের মধ্যে শোনারা, আজকে আমরা ওয়াজ শুনতে হচ্ছে রে বাবা। আব্বারে কার কার মা নাই বাবা নাই, কার কার মা কবরের মধ্যে পড়ে আছে, কার কার আব্বাটা কবরের মধ্যে পড়ে আছে। আব্বা আমি একজন মুসাফির মানুষ, আমি কাটিহাট থেকে আজকে মালদ্বীপ জংশন আসছিলাম, এখান থেকে আসামের জমিন চলে যাব। আমি মুসাফির হালতে আছি। আল্লাহ নবী বলছি তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না। এক নম্বর হলো মুসাফিরের দোয়া। আব্বা আমার নবীর বাড়ি যদি আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা যদি নবীর বাড়ি হয়, আপনার ছেলেকে আলেম হবে, আপনার ছেলে আলেম নাই, আপনার একটা ভাস্তা আলেম হবে, এখানে একটা হাফেজ হবে। ওই ভাস্তিটার জন্যে আপনি একটা মার জন্যে বাবার জন্যে আব্বারে শোনা সানা কেউ উঠবেন না রে বাবা, তোমার কাছে আমি জোর করি পয়সা চাবো না। এমন কোনো বাবা আছে মার ভালোবাসা বাবারও ভালোবাসা। আব্বারে ও শোনা সানা আমি 20টা বাবার নাম ধরি দোয়া করতে চাই গো, নগদ নগদ চাবো গো, বাকি নেব না। আমি 20টা বাবার নাম ধরি দোয়া করতে চাই। সর্বপ্রথম একটা নাম নেব, তারপরে 20টা নাম নেব। আব্বারে একটা বাবা আছে ওই মাদ্রাসাটার জন্য, তোর মার নামে তোর বাবার নামে সাদকা জারি হিসেবে আব্বা 5000 টাকা একটা বাপ যদি আসেন আমার হাতে মোলাকাত করে যান, আমি দোয়া করে দিয়ে যাব গো, আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। এই মাদ্রাসার জন্য সাদকা জারি হিসেবে রে মা বোনেরা, আমারা তোর মা কবরে পড়ে আছে, তোর আব্বাটা কবরে পড়ে আছে, মা তোর মার নামে বাবার নামে সাদকা জারি হিসেবে 5,000 টাকা একটা বন্ধুর কাছে চাইলাম। আব্বারে জীবনে কত টাকা চলে গেছে তোমার বাজার ঘাটে হাসপাতাল নার্সিং হোমে, আমার মার জন্য কিছুই করতে পারো নাই, আজকে একটা বাবার জন্য 5,000 টাকা একটা বন্ধু আমার যদি ওয়াদা দিয়ে যান, হুজুর আজকে আমি কিছুই আনতে পারি নাই, হুজুর আপনি বললেন আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, আমি 5,000 টাকা এই ছাত্রা মহমানিয়া মাদ্রাসার জন্য হুজুর আমি সাদকা জারিয়া করিয়ে দিয়ে দিলাম। রায় তাকবীর। আসুন, একটা বাপকে উঠবে না, দোয়া হবে। তারপরে তাবারক আছে, খেসরি আছে, তাবারক আছে না, খেসরি আছে, তাবারক আছে, খেসরি আছে। একটা বাপ যদি আসেন এই মাদ্রাসার জন্য, তোর সন্তান আজকে তোর ছেলে, আজকে মাদ্রাসার জন্য তোমার ভাসতে আছে, এলাকার একজন মানুষ ছেলে একটা আছে, আপনি যদি এলেম শিক্ষা করা যায়, ইয়ান তাবাহু বিহি শাইয়ান, যদি এলেম শিখি অপরকে রসুল শিক্ষা দেয়, রসুল বলছে ওই সন্তানরা যত এলেম শিখে অপরকে শিক্ষা দান করবে, ওই মানুষটা দান করা লোকটা ওইও সব পাবে শুয়ে শুয়ে। সেই জন্য বাপজন আমার শোনার চানরা আল্লাহ মাহবুল ডাক্তার মাওলা রে 5,000 টাকা মাহবুল ডাক্তার ভাতিজা আমার দান করলে। আল্লাহ তার বাবা বড় অসুস্থ, আল্লাহ আমার পুরনিকার বন্ধু ছিল, আল্লাহ তার বাবাকে সুস্থ করে দাও, আল্লাহ তার বাবাকে জ্ঞান বুদ্ধি বাড়ে আদা, একটু দোয়া করে আল্লাহ আমিন। ওগো মাওলা গো আল্লাহ দেখলে মাওলা তাকাইয়া
মেহবুব ডাক্তার বাবা আমার 5,000 টাকা দিল এই মাদ্রাসার লাগিয়া। দাদা দাদি আছে কবরে পড়িয়া, দেরে মৌলা মাফ করিয়া। 5,000 টাকা দেয় মৌলা এ রহমানিয়া মাদ্রাসার লাগিয়া, নেরে মৌলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে। আসুন আসুন বাবা, 5,000 টাকা মেহবুব ডাক্তার 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি খাই বরকত দিও। আল্লাহ তার বাড়ির মধ্যে পরহেজগারি বানিয়ে দিও। আল্লাহ তাদের বংশের মধ্যে তুমি আলিম মুক্তি মৌলানা বানিয়ে দিও। আল্লাহ তাদের বংশের মধ্যে মুত্তাকিন পরহেজগারি বানিয়ে দিও। আর একজন বাবা আছেন, জলসার সভাপতি, কি নাম? আলাউদ্দিন সাহেব আছে এখানে। আলাউদ্দিন ভাই আমার, আল্লাহ জলসার সভাপতি আল্লাহ আলাউদ্দিন সাহেব, মাওলা রে এত সুন্দর নাম। আল্লাহ আলাউদ্দিন সাহেবের দান তুমি কবুল করে নাও। মা বাবা আছে? আল্লাহ বাবা নাই, মাটা বেঁচে আছে। আল্লাহ কত দেবো বাবা? 5,000 টাকা। নাই থাকবে। আল্লাহ জলসার সভাপতি সাহেব আলাউদ্দিন সাহেবের, আল্লাহ বাবা নাই, মাটা বেঁচে আছে। আল্লাহ আল্লাহ মার মতন ধন পৃথিবীতে আপনজন কেউ নাই। আল্লাহ সেই মাটা যতদিন থাকবে আল্লাহ আলাউদ্দিন তার মার দোয়া পেয়ে থাকবে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনে তরে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাইতে। আলাউদ্দিন ভাই আমার 5,000 টাকা দিলেন। মেহবুব ডাক্তার সাহেব 5,000 টাকা দিলেন। আসুন বাবজন, আর একটা বাবা শুন, আর একটা সোনা বাবা শুন, 5,000 টাকা দেনেওয়ালা এই মাদ্রাসার জন্যে বাবা। বহুত বাচ্চারা এখানে হোস্টেলে থাকে, এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে, এখানে কোরআনে হাফিজ হবে। আল্লাহ তোমার দান, তোমার দানের ওসিলা করি। একটা বাচ্চা দিয়ে তোমার দানের একটা দানা যদি খেয়ে আল্লাহ করে একটা হাফিজ হয়, একটা আয়াত যদি মুখস্থ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার ওসিলা করি আল্লাহ তোমার মিজানের পাল্লাকে আল্লাহ কৃপাল্লাহ ভারী করে দিবে। জোরে কোনো আমি। আসুন আব্বাজন আমার সোনার টানারা, আর একটা বাবা আসুন আলাউদ্দিন সাহেব, আল্লাহ 5,000 টাকা দিল। ডাক্তার মেহবুব সাহেব 5,000 টাকা দিলেন। আর একটা বাবা আসলেন, খুশি হয়ে যাব, দোয়া করে দেবে ইনশাল্লাহ। আসুন কোনো বাবজন আসুন, আর একটা বাবা আসুন, 5,000 টাকা। 5 দিতে পারেন না, কষ্ট হয় বাবুজন আমার সোনার টানারা। আসুন বাবা, 2,500 করে 4টে বাবা নাম শুনতে চাই। 2,500 টাকা হুজুর, 5 দিতে কষ্ট হয় হুজুর, আমরা 2,500 টাকা করে দিতে চাই। আসুন আর একটা নাম শুনি, দোয়া করতে চাই। আমার দান করিবে মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। দান করিল মেহবুব আলী, দান করিল আলাউদ্দিন। দেখতে মৌলা তাকাইয়া দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিবে রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল জয়নব বিবি, দান করিল আলেমা, দান করিল উম্মা কুন্তু, দান করিল ফাতেমা, দান করিল আসিয়া মামো, দান করিল রহিমা। মা বোনদের প্যান্ডেলে একটা চাদর গামছা নিয়ে দিয়ে দাও। মহিলার প্যান্ডেলে মা বোনেরা খুশি করি 5, 100, 200, 500, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা মারা খুশি করে দিবে। আব্বা কেউ যাবে না, তাবারক খেয়ে যাবো, খেসরি আছে, খেসরি খেয়ে যাবো, নবীর বাড়ির সুন্নত খেয়ে যাবো। সুন্নত আছে না, তাবারক আছে, নবীর বাড়ির সুন্নত, তাবারক খেয়ে যাব। আল্লাহ রসুল বলতে যাই না, আমার নবীর বাড়িতে তাবারক খাবে, যে তাবারকের মধ্যে খাই বরকত আল্লাহ দিয়েছেন, সহিনিয়তে খান, আল্লাহ তার বেমার আজারটি আল্লাহ সেবা দান করে দিয়ে দিবেন। আসুন বাবা, লাস্টের মধ্যে আসুন বাপজন, 2,500 টাকা একটা বাপ যদি দেনওয়ালা থাকেন, যে হুজুর 5 দিতে পারি না হুজুর, আমি 2,500 টাকায় মাদ্রাসার জন্য সাদকা জারিয়া করে দেই হুজুর, আমার মা নেই বাবা নাই, একটা বাপ যদি দোয়া করে দিয়ে যান। আসুন 2,500 টাকা, আর একটা বাপ আসুন 2,500 টাকা,
আমি দোয়া করে দিয়ে যাব বাপজন আমার। এই যাত্রা মোড়ে কতদিন পরে আসলাম, আপনাদের মহব্বত, আপনাদের ভালোবাসায় আমার মা বোনেরা আপনার 2,500 টাকা আজকে নবীর বাড়িতে দিয়ে যাবে। আল্লাহ তোমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। আসুন এই মাদ্রাসাটা দোয়ানের সাদকা জারি হিসেবে আল্লাহ রসুল বল ইল্লা মিন সালাসাতিন, 3টে আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, আর পৃথিবীর সব বন্ধ থাকে যাবে। রসুল বলে 1 নম্বর সাদাকাতুল জারিয়া, যারা সাদকা জারিয়া করে, দান খয়রাত করে, তাদের আল্লাহ তার আমল বন্ধ করবে না। 2 নম্বর বলছে তার এলেম শিখি, অপরকে শিক্ষা দান দিবে রসুল। 3 নম্বর বললো আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া যতদিন পাবে অতদিন মা বাবার জন্য কবরে দোয়া পৌঁছে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আসুন বাবাজান, 2,500 দিবের পান না, 1,000 করে যদি 20টা বাবা দেয় 20,000 টাকা হয়ে যাবে। সর্বপ্রথম 1,000 টাকার 1 নম্বর নামটা আমি শুনি দোয়া করতে চাই। 1,000 করে টাকা বাবা যাবেন দান করিয়া, দোয়া করব আমি মাওলানা বসিয়া। 1,000 করে 20টা নাম দোয়া করতে চাই। আসো এই মাদ্রাসার জন্যে, তোর মার নামে তোর বাবার জন্য 1,000 টাকা। কি আছে গো সোনা, তোর মা কবরে পড়ে আছে রে সোনা, তোর আব্বাটা কবরে পড়ে আছে, তো দাদা দাদি কবরে পড়ে আছে, তো নানা নানি কবরে পড়ে আছে। বাড়িতে বালা মুসিবত বিপদ, 1,000 টাকা সদকা করে দিয়া যাবা। নবীর বাড়িতে সদকা করবা, আল্লাহ কোনোদিন তো বিপদ দিবে না। আসুন 1,000 টাকা সর্বপ্রথম কি আছে? একটা বাবা হাত তুলে বলবেন যে হুজুর আমি 1,000 টাকা মাদ্রাসার জন্য আমি সাদকা করে দিলাম, হুজুর দোয়া করে দিবেন। আমি দোয়া করে দেব। এমন একটা হিম্মতওয়ালা বাপজন আছেন। দানকারীর দান আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মোলা বানাইও ইমানদার। দান করিল মেহবুব আলী, দান করিল আলাউদ্দিন, দান করিল রহিমা বিবি, দান করিল আসিয়া। আবার আসুন, কে আছেন সোনার চান্না, কে আছেন? 1,000 টাকা। আর একটা বাবা আসুন বাবজান, কে আছেন? আব্বাজান আমার সোনার চান্না, বিশ্বনবী রাসূলুল্লাহ গোসল দেওয়ার জন্য হযরতে মা আয়েশা যখন গার মধ্যে পানি ঢালিয়া দেয়, গার মধ্যে পানি দেয় রে আয়েশা, এত আনন্দ হয়ে যায়। গার পানিগুলো বেয়ে পরি পরি জল চোখি নিচের দিকে যায়, মাটি নরম হইয়া জল চোখির পায়া মাটিতে ডাবিয়া যায়, চোখির পায়া মাটিতে ডাবিয়া যায়। নবী খেয়াল করে দেখে যে ওই চোখির সামনের পায়া মাটিতে ডাবিয়ে গিয়েছে। নবী পিছনের দিকে সরিয়ে বসেন, সামনের পায়া যখন ভাসিয়ে ওঠে, আয়েশা আনন্দে আনন্দে খেয়াল করতে পারে নাই। আয়েশা ডান দিকের পাটা ওই জল চোখির পায়া নিচের সমান হয়েছে। আমার নবী যখন দেখলো পিছনের পায়া ডাবিয়ে গেল, আমার নবীর সামনের দিকে চাপিয়ে বসলো। বসার সাথে আয়েশা আম্মা জানের ডান দিকে বুড়ো আঙুলটা চোখের পায়ের তলে আঁকটিয়া গেল। নবীজি শরীরের ভরিতে চোখের পায়া চিপাতে আয়েশা আম্মা জানের বুড়ো আঙুলটা ফাটিয়া গেল, রক্ত খোলা ওই পানি গোসল দিয়ে ঝর্ণার মতন হয়ে যায়। নবী বলেন রে জীবনে কত গোসল করলাম রে আয়েশা, আমার গোসলের পানিতে এত রক্ত ঝর্ণা পানি দেখি নাই। আয়েশা রে আজকে আমার গোসলের পানিতে এত রক্ত কোথায় থেকে আসে? আয়েশা তুমি বলো না কেন, আমি নবী একাই কত গোসল করছিলাম, আমার গোসলের পানিতে রক্ত দেখি নাই। আয়েশা কথা বলে না। ওই সময় নবী আয়েশা মুখের দিকে তাকায়া দেখে আয়েশা দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহর গোসলটা বন্ধ করে না। নবী বলছে আয়েশা এই গোসলের দায়িত্ব তুমি নিজেই নিয়েছো, আমি নবী জোর করি তোমাকে দেই নাই, তুমি কাঁদছো কেন রে বোন, কি হলো? মা আয়েশা বলো গো নবী তোমার গোসলের পানিতে জীবনে রক্ত দেখেন নাই? কালে না, আজকে এটা কোন রক্ত জানি কি কেন বিকয় না জানি না। ওগো নবী আজকে তোমার গোসলের পানিতে আমার ডান দিকের বুড়ো আঙুলটা তোমার চোখের পায়ার তো এখনো পাশি আছে গো নবী।
আমার পা আঙুলটা পিছিয়ে গিয়েছে, ফাটিয়ে গিয়েছে। ওগো নবী, এতক্ষণ আমার শরীরের রক্তগুলা তোমার গোসলের পানি দিয়ে চলিয়ে গেল। নবী বলছে, আয়েশা রে, একটা শব্দ কেন করলি না? মা আয়েশা বলছে, ওগো নবী, পায়ে রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসা আমার অন্তরে এত, আমার দেহটা যদি তোমার শরীরে চিপের মধ্যে পড়িয়া যায়, আমার জীবনটাও যদি চলে যায়, তবু আমি আয়েশা আমার জবান দিয়ে তোমাকে শব্দটা করব না। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আব্বা আসুন, 1,000 টাকা নবীর ভালোবাসায়, নবীর বাড়ি ভালোবাসায় 1,000 টাকা একটা বন্ধু যদি দেন, আল্লাহ 1,000 শহীদের সব আল্লাহ তার আমার নামে লিখিয়ে দিবে। কে আছে? রাহুল ইসলাম 1,000 দিবে। আল্লাহ রাহুল ইসলাম আল্লাহ 500 টাকা দিল। মাওলা 500 টাকা রাহুল ইসলাম দিল। আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও। আরো কোনো বন্ধু যদি 500 টাকা নগদানি রাহুলের মতন সাথে দেন, 1,000 হয়ে যাবে। আল্লাহ 1,000 শহীদানের সব আমল নামে লিখিয়ে দেবেন। বিশ্ব নবী বলছি, বিবি রে, রাত পোহালে যার হাত লম্বা হবে তাই আগে জান্নাত যাবে। সকালবেলা বিবির আসি বলে, হুজুর, গতদিনও যেত এমন হাত ছিল, আজকে এমন হাত আছে, হাত তো লম্বা হয় নাই। নবী বলছে, তা বলি নাই, দান করতে করতে যার হাত আগে যাবে তাই আগে জান্নাত যাবে।